প্রিয় ছাত্রছাত্রী, নিয়ে এলাম তোমাদের জন্য গ্র্যাজুয়েশনের প্রথম সেমিস্টার সংস্কৃত মেজর এবং মাইনরের গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সেশন। তোমরা অনেকদিন ধরে আমাকে অনুরোধ করছো যে স্যার সংস্কৃত মেজর মাইনরের গুরুত্বপূর্ণ সেশন দিন। তো আজকে তোমাদের সেই ফাইনাল সেশন দিতে চলে এসেছি। সবার আগে তোমাদের সামনে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে তুলে ধরি। তার আগে একটি কথা অবশ্যই বলে দেওয়া প্রয়োজন, কারণ এই কথাটি না শুনলে তোমাদের সাজেশন কোনো কাজে লাগবে না। মনে রাখবে, গ্র্যাজুয়েশনের প্রথম সেমিস্টার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে 1, 2 এবং 3 তিনটে অধ্যায়ে তোমাদের থাকছে গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। মনে রাখবে, একে দাগে যে প্রশ্নগুলো থাকবে সেখানে 2 নম্বরে 10টি প্রশ্নের উত্তর লিখতে হবে। হ্যাঁ, 2 নম্বরে 10টি প্রশ্নের উত্তর লেখার জন্য তোমাদেরকে 20 নম্বর অ্যালট করা হবে এবং সেখানে 10টি প্রশ্নের উত্তরই কিন্তু সংস্কৃততে লিখতে হবে, দেবনাগরী হরফে লিখতে হবে, যাতে তোমরা গুরুত্বপূর্ণ এই কথাটি বারবার জিজ্ঞেস না করো। তার জন্য সবার আগে এই কথাটা তোমাদের তুলে ধরি। 2 দাগের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থাকবে, হ্যাঁ, সেখানে 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে 5 নম্বর করে, সেখানে থাকবে 20 নম্বর। এই 4টি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্নের উত্তর অবশ্যই তোমাদের সংস্কৃতে লিখতে হবে এবং 2টি প্রশ্নের উত্তর বাংলায় লিখবে। সংস্কৃতে উত্তর লিখতে হলেও সংস্কৃত উচ্চারণ থাকলেই চলবে, বাংলা অক্ষরেও তোমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটাকে লিখতে পারবে। এবং লাস্টলি 3 দাগে যে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর লিখতে হবে, সেখানে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। দেওয়া থাকবে তোমাদের 4টি প্রশ্ন। এই 2টি প্রশ্নের উত্তর একদম বাংলাতেই লিখতে হবে, এখানে সংস্কৃতে কোনো প্রশ্নের উত্তর লেখার প্রয়োজন নেই। তোমাদের এইখানে যে গুরুত্বপূর্ণ কথাটা বললাম ভালো করে মনে রাখবে। তার সঙ্গে তোমাদের বলে দিই, সংস্কৃত মেজর এবং মাইনর প্রথম সেমিস্টারে সিলেবাসটা সম্পূর্ণ একই রয়েছে, তোমাদের বলার প্রয়োজন নেই। তবুও একটিবার তোমাদের জানিয়ে দিচ্ছি যে সংস্কৃত মেজর মাইনর উভয়ের ক্ষেত্রে তোমরা 1 নম্বর অংশে পড়বে সাহিত্যের ইতিহাস। সাহিত্যের ইতিহাসের অংশে থাকবে রামায়ণ, মহাভারত, অশ্বঘোষ, কালিদাস, ভারবী, মাঘ, ভট্টি এবং শ্রীহর্ষ। এবং 2 নম্বর ইউনিট, হ্যাঁ, সেকেন্ড ইউনিট থাকছে রঘুবংশম। রঘুবংশমের 14 সর্গ তোমাদের পাঠ্য। এবং 3 নম্বর লাস্ট অংশ তোমার থাকছে কিরাত অর্জুনিয়াম। কিরাত অর্জুনিয়ামের প্রথম সর্গটাকে তোমাদের পড়তে হবে। এটাই তোমাদের সমগ্র সিলেবাস এবং প্রশ্ন প্যাটার্ন বলে দিলাম, যেটা খুব প্রয়োজন তোমার প্রথম সেমিস্টার সংস্কৃত মেজর এবং মাইনরের জন্য। এবার চলে আসি গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, কোন প্রশ্নগুলোকে তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য একদম ফাইনালি প্রস্তুত করে যাচ্ছ, সেই প্রশ্নগুলোকে তোমাদের সাথে তুলে ধরি। খাতা পেন রেডি করে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে খাতায় লিখে নেবে। সবার আগে গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নগুলো বলে দিই। হ্যাঁ, 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন তোমরা করে রাখবে কি থেকে দিচ্ছে বলতো? রঘুবংশম থেকে। রঘুবংশম থেকে প্রথম অংশটা তোমরা করে রাখবে ভদ্র কে, ওর সঙ্গে সে রামকে কি খবর দিয়েছিল, ওর সঙ্গে তা শুনে শ্রীরামচন্দ্রের কি প্রতিক্রিয়া হয়েছিল, ওর সঙ্গে করবে কেমন করে তিনি সেই সমস্যার সমাধান করেন। গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন তোমরা করছো রঘুবংশম কাব্যের 14 সর্গের নাম কি, ওর সঙ্গে পাঠ্যাংশ অনুসারে সীতার চরিত্র অঙ্কন কর। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বলার কোনো কথাই নেই। 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন শীতং নির্দেশে পৃথক আদিদেশ, আদেশটি কি, কে কাকে এই আদেশটি দেন, ওর সঙ্গে আদেশটি কিভাবে পালিত হয়েছিল। 4 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কিরাত অর্জুনিয়াম থেকে দিয়েছি, অর্থাৎ রঘুবংশম থেকে 3টে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার মনে হয়েছে এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাই এই 3টি প্রশ্নই তোমাদের দিলাম প্রথম সেমিস্টার এক্সামের জন্য। এবার কিরাত অর্জুনিয়াম থেকে আমি মাত্র 2টো প্রশ্ন রেখেছি। তার প্রথম প্রশ্ন তোমরা করবে বনিচর কে। কিরাত অর্জুনিয়াম পাঠ্যাংশ অনুসরণে বনিচরের উক্তি নিচের ভাষায় লেখো। এবং এখান থেকে লাস্ট প্রশ্ন করবে কিরাত অর্জুনিয়াম পাঠ্যাংশ অনুসরণে দুর্যোধনের শাসন পদ্ধতি আলোচনা করো। তোমাদের এখানে গুরুত্বপূর্ণ 5টা প্রশ্ন দিলাম 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় সাহিত্যের ইতিহাস থেকেও গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্ন আসতে পারে। তবে এর আগের বার দেখা গেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই সাহিত্যের ইতিহাস থেকে আসছে। তবে 10 নম্বরের প্রশ্ন আসতে পারে, তাই বলবো সাহিত্যের ইতিহাসটাকেও 10 নম্বরের গুরুত্বপূর্ণ বা 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তৈরি করে যাচ্ছ। এখানে সাহিত্য ইতিহাস থেকে যে প্রশ্নটা সবার আগে তোমরা দেখে যাচ্ছ সেটা হচ্ছে রামায়ণ ও মহাভারতের পূর্বা পর্ব সম্পর্ক আলোচনা করো। রামায়ণ মহাভারতের পূর্বা পর্ব সম্পর্ক আলোচনা করো, এই প্রশ্নটা না দিয়ে শুধুমাত্র দিতে পারে রামায়ণের রচনাকাল সম্পর্কে যা জানো লেখো। কথাটা ভালো করে মনে রাখবে, খাতায় লিখে নিচ্ছ আজকের এই লাস্ট মিনিট সেশন। তারপর দেখো 2 নম্বরে যে প্রশ্ন তোমরা দেখে যাবে সংস্কৃত সাহিত্যে মহাভারতের প্রভাব আলোচনা করো। প্রশ্নটা পরীক্ষায় পড়ছে
আমার তো দিক থেকে মনে হয় 100% শিওর এখানে এই যে প্রশ্ন বললাম মহাভারতের প্রভাব আলোচনা করো, এই প্রশ্নটা পরীক্ষায় পড়ছেই। এখান থেকে 3 নম্বরের প্রশ্ন তোমরা করে রাখছো, রামায়ণ বা মহাভারতের বিভিন্ন কাণ্ড বা পর্বের পরিচয় দাও। কম গুরুত্বপূর্ণ, তাই বলবো রামায়ণ মহাভারতের বিভিন্ন কাণ্ড, অর্থাৎ রামায়ণের বিভিন্ন কাণ্ড বা মহাভারতের বিভিন্ন পর্বের পরিচয়টা একটু ভালো করে তোমরা দেখে যেও। লাস্ট এখানে কয়েকটা টিকা রেখেছি, যে গুরুত্বপূর্ণ টিকাগুলো 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে পরীক্ষা আসতে পারে, তাই মনে করলাম এই গুরুত্বপূর্ণ টিকাগুলো তোমাদের লাস্ট মিনিট সাজেশন হিসেবে দিয়ে দিই। কারণ তোমাদের চ্যানেলে যে গুরুত্বপূর্ণ সেশনগুলো দিচ্ছি সেই সেশন এখনো ইউটিউব চ্যানেলে আমি দেখতে পাচ্ছি না। তোমাদের বারবার আবদারের পর ফাইনালি আমি সময় বার করে সংস্কৃতর এই গুরুত্বপূর্ণ সেশনটা তৈরি করতে বসলাম শুধুমাত্র তোমাদের জন্য। তাই বলবো যে সাজেশনটা এখন দিচ্ছি যেমন নিজে তৈরি করছো তেমন তোমার বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবে। ভালো লাগলে একটি লাইক দিতে একদম ভুলো না। তো দেখো এখানে টিকাগুলো করবে অশ্বঘোষের বুদ্ধচরী 5 নম্বর টিকা করে রাখছো, করবে কালিদাসের অভিজ্ঞানের শকুন্তলম বা রঘুবংশম। অভিজ্ঞানের শকুন্তলম বা রঘুবংশের মধ্যে যদি বলতে হয় তাহলে বলবো রঘুবংশমটা বেশি গুরুত্বপূর্ণ। তারপর বলবো কালিদাস পরবর্তী কবি মাঘ, ভট্টি বা শ্রীহর্ষ। মাঘ, ভট্টি বা শ্রীহর্ষ এই তিনটে যদি পড়ে যাও এখান থেকে গুরুত্বপূর্ণ একটা টিকা তোমরা পরীক্ষায় পেয়ে যাচ্ছ। লাস্ট একদম শেষ অধ্যায়ে চলে আসছি, তোমাদের আকাঙ্ক্ষিত যেটা তোমরা বারবার বলছো যে স্যার অর্থ লেখো, ভাব সম্প্রসারণ করো, সব প্রসঙ্গ ব্যাখ্যা করো, কি পড়ে যাব? তোমাদের অনেক ভাবনা চিন্তা করার পর আমি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে এসেছি। যে প্রশ্নগুলো মনে করলাম তোমাদের বলে দিই, হাতের সময় থাকলে এই প্রশ্নগুলোকে অবশ্যই দেখে যাবে। কারণ অর্থ লেখো, ভাব সম্প্রসারণ লেখো বা সব প্রসঙ্গ ব্যাখ্যা করো, পরীক্ষায় তো দিচ্ছেই এবং এগুলো 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে দিচ্ছে। তাই বলবো রঘুবংশম থেকে যে শ্লোকগুলো আমি বলছি সেই শ্লোকগুলোর মার্ক করে দাও। বই থাকলে বই খুলে এই গুরুত্বপূর্ণ শ্লোকগুলোকে অর্থ সব প্রসঙ্গ ব্যাখ্যা বা ভাব সম্প্রসারণ করো, এই রূপে তোমরা দেখে যাবে। আশা করবো এখান থেকে তোমাদের প্রয়োজনীয় প্রশ্ন পেয়ে যাবে। হ্যাঁ, এখানে পেয়ে যাবে বলে আমার মনে হয়। তো রঘুবংশম থেকে যে অংশগুলো দেখবে সেটা হচ্ছে 33 নম্বর শ্লোক, খাতায় লিখছো 34 নম্বর শ্লোক, 37 নম্বর শ্লোক, 38 নম্বর শ্লোক, 48 নম্বর শ্লোক, 55 নম্বর শ্লোক, 35 নম্বর শ্লোক, 40 নম্বর শ্লোক এবং 46 নম্বর শ্লোক। রঘুবংশম থেকে এই গুরুত্বপূর্ণ শ্লোকগুলো তোমরা দেখছো অর্থ, ভাব সম্প্রসারণ বা সব প্রসঙ্গ ব্যাখ্যা রূপে যে কোনো ভাবে পরীক্ষা দিতে পারে। তাই 3 রকম ভাবে এগুলোকে তোমাকে দেখে রাখতে হবে। এবং লাস্টলি কিরাত অর্জুনিয়ম। কিরাত অর্জুনিয়ম থেকে যে শ্লোকগুলো তোমাদের জন্য বেঁচেছি মাত্র কয়েকটা প্রশ্ন রয়েছে, যেমন 4 নম্বর শ্লোক, 7 নম্বর শ্লোক, 9 নম্বর শ্লোক, 10 নম্বর শ্লোক, 18 নম্বরের শ্লোক, 2 নম্বরের শ্লোক, 8 নম্বরের শ্লোক এবং 23 নম্বরের শ্লোক। ফাইনালি এই প্রশ্নগুলোকে তৈরি করলেই বলতে হয় সংস্কৃত মাইনরের ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না। কি বলছো মেজর কোথায় গেল? স্যার মেজরের সাজেশনের কথা বলছেন। আমি শুধুমাত্র মেজরের সাজেশনের কথা নয়, যদি মনে হয় এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো পাবে না তারও কথা আজকে বলতে চলেছি। হ্যাঁ, সবার আগে বলে দিই এই ভিডিওর এন্ড স্ক্রিনে সংস্কৃত মেজরের সাজেশনের লিঙ্কটাকে আমি কানেক্ট করে দিচ্ছি। অর্থাৎ এই ভিডিওটা শেষ হওয়ার পরবর্তীকালে তোমরা সংস্কৃত মেজরের যে সাজেশনটা রয়েছে সেই সাজেশনটা দেখতে পাবে। সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তুমি সংস্কৃত মেজরের সাজেশন চলে যাচ্ছ। সিলেবাস মেজর এবং মাইনরের একই থাকলেও সাজেশন কিন্তু একই হবে না। তাই অবশ্যই যে লিঙ্কটা তোমাদের ভিডিওর এন্ড স্ক্রিনে আসবে সেই লিঙ্কটায় ক্লিক করে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পাবে সেগুলো সংস্কৃত মেজরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করবে এবং সেগুলোকে তৈরি করে যাবে তোমার প্রথম সেমিস্টার এক্সামের জন্য। এবার বলে দিই এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিলাম এই প্রশ্নগুলো বাদ দিয়েও 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকছে যে স্যার 2 নম্বরের কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তৈরি করে যাব আমি আমার প্রথম সেমিস্টার এক্সামের জন্য। মেজর এবং মাইনর উভয় স্টুডেন্টকে বলবো 2 নম্বরের জন্য নির্দিষ্ট কোনো সাজেশন করা যায় না। খুব টাফ ব্যাপার রয়েছে। 2 নম্বরের সাজেশন দিলে পরীক্ষায় যে কমন আসবে এমন কোনো কথা নেই। তাই বলবো যদি মনে করো যে আমার কাছ থেকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রয়োজন, হ্যাঁ আমার দিক থেকে যেগুলো 100% স্যাটিসফাইড বলে মনে হয়েছে, যেগুলো মনে হয়েছে পরীক্ষায় আসবেই বলে সেগুলোকে তোমাদের সামনে সমস্ত মেজর এবং মাইনরের সাজেশন হিসেবে তুলে ধরেছি। মেজরের সাজেশন তোমরা দেখে নেবে, মাইনরের সাজেশন এখন দেখলে এই সাজেশনগুলোর প্রশ্নের উত্তর যদি তোমরা মনে করো যে স্যার আপনাকে দিতে হবে, যদি মনে করো যে স্যার আমার কাছে বই নেই কোন গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর কোথা থেকে পাবো, তাহলে তোমাদের জন্য হ্যাঁ শুধুমাত্র তোমাদের কথা ভেবেই কথাটাকে বলছি, এখানে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। যদি মনে করো যে তোমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রয়োজন তাহলে তোমরা নিশ্চয়ই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে জানো।
অবশ্যই আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে মেসেজ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করার পরিপ্রেক্ষিতে আমি তোমাদের এই যে সংস্কৃত মেজর এবং মাইনরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বললাম, এই প্রশ্নের উত্তর যদি তোমার প্রয়োজন পড়ে তাহলে এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে দিতে পারি। তার জন্য সামান্য কিছু পারিশ্রমিক তোমাদের আমাকে দিতে হবে। যদি তোমার কাছে বই থাকে তাহলে এই কথাটা শোনার প্রয়োজন নেই, ভিডিওকে এখনই স্কিপ করে যাও, স্কিপ করে মেজরের সাজেশনটা দেখে নাও যার মেজরের সাজেশন প্রয়োজন। আর যদি মনে করো আমাকে প্রয়োজন বা আমার কাছ থেকে সাহায্যের প্রয়োজন রয়েছে তাহলে সামান্য কিছু পারিশ্রমিক দেওয়ার পরিবর্তে আমি তোমাকে সংস্কৃত মেজর এবং মাইনরের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো বললাম সেই প্রশ্নগুলোকে বাদ দিয়েও 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো আমার কাছে যে বই কালেক্ট রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে শুধুমাত্র নয় আরো বাইরে আলমারির মধ্যে রয়েছে তোমাদের জন্য বই, সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলোকে তুলে নিয়ে এসে তোমাকে অ্যাজ এ পিডিএফ আকারে দিয়ে দেবো। তার জন্য আমাকে মাত্র কি করতে হবে বলতো, 150 দিতে হবে। সরি বাবু, কিছু বলা নেই গো, অনেক বেশি পরিশ্রম করছি, অনেক বেশি খরচ করছি তোমাদের জন্য, তার জন্যই আমি মনে করলাম কিছু করার নেই গো, জাস্ট 150। হ্যাঁ, আমার এই ফোন নাম্বার যেটা তোমাদের দেওয়া আছে সেই ফোন নাম্বারে অর্থাৎ হোয়াটসঅ্যাপ নাম্বারেই তোমাদের রয়েছে, তোমরা জানো কি রয়েছে সেটাতে তোমরা পে করবে এবং তার পরিবর্তে তুমি আমাকে একটা স্ক্রিনশট পাঠিয়ে দিচ্ছ। স্ক্রিনশট পাঠানোর পরবর্তীকালে আমি তোমাকে গুরুত্বপূর্ণ এই সমগ্র প্রশ্নের উত্তরটা বই থেকে তুলে, হ্যাঁ বই থেকে ছবি তুলে তার পিডিএফ আকারে তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তৈরি করে যাও। মেজর মাইনর ফাইনাল সাজেশন গ্র্যাজুয়েশনের প্রথম সেমিস্টার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জন্য দিয়ে দিলাম। যদি ভালো লাগে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধুদের বেশি করে শেয়ার করো এবং একটি লাইক করতে একদম ভুলো না। অনেক পরিশ্রম করি, আমার ফেসটাকে দেখলেই বুঝতে পারবে এত গরমের মাঝখানে দাঁড়িয়েও আমি তোমাদের জন্য লাস্ট মিনিট সেশন তৈরি করছি শুধুমাত্র তোমাদের আবদারে।